নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বিরিয়ানি করে দেখাবো। তার জন্য প্রথমে মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, কাটিং করে নিয়েছি সুন্দর করে। এবার চলুন এটাকে ম্যারিনেট করব। মাংসটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে কেটে নিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজগুলো সেদ্ধ হয় এবং সুন্দর মাংসের সাথে মিশে যায়। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, পরিমাণ মতন হলুদ। হলুদটা একটু অল্প দেব, মাংসটা একটু ডার্ক কম হবে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রোজ বাটার 1 চামচ, দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ হাতের আন্দাজ করে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এগুলোকে সব আমি একসাথে মেখে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য শুধু রেখে দেব রেস্টিংয়ে। তার কারণ এটা তো ব্রয়লার মুরগি অর্থাৎ পোলট্রির মুরগি, এই মুরগি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু হাড় থেকে মাংসগুলো একদম ছেড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আধ ঘন্টা মতন রেস্টিং রাখবো, তারপরেই রান্না করব। বেরেস্তা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, একদিকে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, এইদিকে দেখুন আলু ভাজা হয়ে গেছে প্রায়। আমি আগের থেকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের দেখাইনি। সেই আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে এই যে বেরেস্তা একটু ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা যেন ঠান্ডা হয় আর ঝরঝরে হয়, সেই জন্য আমি থালার মধ্যে চারদিকে ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানি মশলা ঘরেই করে নিচ্ছি। এই সমস্ত রকমের মশলা একেবারে তাওয়ার মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সাজিরে, সামরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা আর গোলাপের পাপড়ি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। হালকা ফ্রাই হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। হালকা ফ্রাই বলতে বন্ধুরা, এই মশলাটা ভাজতে ভাজতে একটা মিষ্টি গন্ধ বের হবে। যখনই এটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। জয়িত্রীটা বড় ছিল, জায়ফলটা গোটা ছিল, আমি সেটাকে ভেঙে একটু থেতো করে দিয়েছি। তাহলে ওটা ভালো মতন ভাজা হয় না, আর ওটা থেকে স্মেলটা সুন্দর বের হতে চায় না। এই জন্য ওটাকে ফাটিয়ে আমি একটু ভেঙে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ওটা মচমচে হয়ে যাবে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি মচমচে আর ভাজা হয়, ছোট ছোট দেখে তেজপাতা। এই দেখুন, মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত কিছু মশলাগুলোকে নিয়ে নিয়েছি ভেজে। এবার আমি এগুলোকে গুঁড়ো করব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি মশলাটা গুঁড়ো করব ঠিকই, একদম মিহি করব না, একটু গোটা থাকবে, যাতে বিরিয়ানিতে এটা দেওয়ার পরে এই মশলার এক একটা অংশ যখন মুখে পড়বে, তাহলে আমি সেটা বুঝতে পারবো এবং সেটা খেতেও ভীষণ টেস্ট হয়। আর একদম যদি গুঁড়ো হয়ে যায়, সেটা না অতটা ভালো লাগে না বিরিয়ানিতে। আমি নিয়েছি একটা বড় হাঁড়ি, আর এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ঘিটা দিচ্ছি এই কারণে বন্ধুরা, এর ভেতর এবার আমি দিয়ে দেব চাল। চাল আগেই আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠেই আগে আমি চাল ভিজিয়েছি। ঘিটা একদম গলে গেছে, আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চাল। বন্ধুরা, আমি কিন্তু নিয়েছি 1.5 কেজি চাল আর নিয়েছি 1.5 কেজি চিকেন। এই চালটার সাথে একটু ঘিটাকে আমি মিশিয়ে দিচ্ছি। পুরো জলটা ঝরানো হয়নি, অল্প একটু জল চালের সঙ্গে ছিল, সেটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি, যেন এটা লেগে না যায়। চালটাকে আমি মিশিয়ে দিলাম বসিয়ে। এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে আলু, তারই সাথে দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম, হাফ বেরেস্তা আর হাফ হচ্ছে রাইস হয়ে যাবে, তখন আমি বেরেস্তাটা দেব। এবার আমি রাইসের মধ্যে যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা কিন্তু একদম কমপ্লিট হয়নি, একটুখানি বাকি আছে সেদ্ধ হতে। যেটা নাকি জল দিয়ে কষিয়ে কষিয়ে একটু করতে হতো, সেটা কিন্তু আমি কমপ্লিট করিনি, একটু হালকা রেডি হতে দেরি আছে চিকেনটা। এবার আমার একেবারে চালের সঙ্গে চিকেনটা রেডি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি কাঁচা দেব। এটা হচ্ছে জলের সাথে পড়ে একেবারে দুধটা রেডি হবে। এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এতক্ষণ কিন্তু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করিনি, বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু একদম মিহি করিনি, মশলাটা একটু গোটা গোটা আছে। এবার আমি সমস্ত কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি। মাংস টাংস যা যা আমি এর মধ্যে দিয়েছি, আলু, বেরেস্তা, মশলা সব একবারে আমি একটু মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাস কিন্তু জ্বলন্ত অবস্থাতেই আমি সমস্ত কিছু দিয়েছি হাঁড়িতে, আর সমস্ত কিছু মিক্সড করলাম। এবার আমি 1.5 কেজি চাল নিয়েছিলাম যে কৌটোটা মেপে, সেই কৌটোর মাপেই আমি সমান কৌটো জল দিয়ে দিচ্ছি এর ভিতরে। জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচড়া করে জলটাকে এর সাথে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। কেন লবণ তো তখন শুধু চিকেনের জন্য দেওয়া হয়েছে, আর রাইসের জন্য তো দেওয়া হয়নি। রাইসের জন্য দিয়ে দিলাম লবণ। 1 চামচ কেওড়া জল আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলাপ জল হাতের আন্দাজে। এবার দিয়ে দিচ্ছি আমি আতর 2-4 ফোঁটা। এবার আমি সব কিছু একটা নাড়া দিয়ে নিলাম, দিয়ে এবার আমি একদম সিল করে দেবো হাঁড়িটাকে। ব্যাস 15 মিনিট জাল হবে। আর এই যে দেখুন, আমি চাপিয়ে দিয়েছি একটা ভারী এবং মোটা সোটা নোড়া, যাতে এর থেকে কোনো এয়ার না পাস হতে পারে। রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি ঢাকনাটা খুলবো। বাবারে কী গরম! বন্ধুদের একবার দেখিয়ে দিই ঢাকনাটা খুলে। দেখুন একদম রেডি হয়ে গেছে, কীরকম বাষ্প বেরোচ্ছে দেখুন। এবার রাইসটা যেহেতু হয়ে গেছে, আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে বাকি বেরেস্তাটুকু। কমপ্লিট আমার বিরিয়ানি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে রাখবো, জালটা নিভিয়ে দিয়ে। তাহলে আমার সম্পূর্ণ বিরিয়ানি রেডি হয়ে যাবে। জাল আমি অফ করে দিলাম। এবার 10 মিনিট থাক যাকে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আজকে রান্নাটা আপনাদের অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকে কিন্তু আমি একটু নতুন ধরনের বিরিয়ানিটা রান্না করেছি। আপনাদের কেমন লাগলো রান্নাটা? আজকের বিরিয়ানি রান্নাটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।